এর শাস্তি কিয়ামতের মাঠে দিবেন। কর্ম যেমন শাস্তি তেমন, কর্ম যেমন শাস্তি তেমন। তো বিশাল আব্রাহার বাহিনী আসছে, হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করবে। তো আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে? ছোট্ট ছোট্ট পাখি দিয়ে। কথা বুঝিনি? এটা আল্লাহর নিদর্শন যে আব্রাহা তুমি বিশাল হাতির বাহিনী নিয়ে আসছো, যাও আমি ছোট্ট পাখি পাঠালাম, এই পাখির সাথে লড়াই করো, যাও। তো আজকের এই উন্নত বিশ্ব, এত গর্ব, এত দাপট, কোথায় বিজ্ঞান, কোথায় ডাক্তার, কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় পারমাণবিক বম, যাও একটা অদৃশ্য ভাইরাস পাঠানো, লড়াই করো দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতার সাথে। ওয়ামা ইয়ালামু জুনুদ রাব্বিক, এরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহর সেনাবাহিনীর কথা কেউ জানে না, যে আল্লাহর সেনাবাহিনী যে কত, আর আল্লাহর সেনাবাহিনী যে কেমন। আল্লাহ যখন সেনাবাহিনী পাঠানো শুরু করবেন তখন দুনিয়ার মানুষের তার সাথে লড়াই করার ক্ষমতা থাকবে না। দুনিয়ার মানুষ অচল, অকেজ, অথর্ব। দুনিয়ার মানুষের কাজ কি? দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আল্লাহর দরবারে নত হওয়া, আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে পড়া, আল্লাহর সামনে হাত তুলে বসে পড়া, যে আল্লাহ আমরা অচল, অকেজ, অথর্ব, আমাদের কিছুই করার নাই, বাঁচাতে পারলে আপনি বাঁচাতে পারবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা মানুষের উচিত। আল্লাহ মাঝে মাঝে এই ধরনের নিদর্শন পাঠিয়ে মানুষকে তার দিকে ফিরে আসতে বলেন। কেন আল্লাহ চান না যে আপনি জাহান্নামে যান? না, আল্লাহ চান এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইবলিসও জাহান্নামে যাক। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আবু জাহালও জাহান্নামে যাক। আল্লাহ চান না যে আপনিও জাহান্নামে যান। এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে, তো মরুভূমির রাস্তা চেনা খুব কঠিন। আপনি নিজেও একবার মরুভূমিতে হারিয়ে গেলে আর বের হতে পারবেন না। ওই একই জায়গার মধ্যে ঘুরপাক খাবেন, রাস্তা খুঁজে বের করতে পারবেন না। সব দেখতে একই রকম মনে হবে, পাহাড় সব একই রকম, বালু সব একই রকম, ফিল্ড সব একই রকম, ধুধু মরুভূমি। কোন দিকে যে যাচ্ছে, কোন দিকে যে পূর্ব, কোন দিকে যে পশ্চিম, রাস্তা খুঁজে বের করে পার হতে পারবেন না। মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবেন। উট মরুভূমির রাস্তা চিনে। তো যে ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে, মানে তার মৃত্যু নিশ্চিত। তো একজন ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো বাঁচার পথ নাই, আমি তো আমার উটকে হারিয়ে ফেলেছি, তো মরতে যখন হবেই তাহলে একটু বিশ্রাম করি, এখান থেকে আমার বাঁচার কোনো পথ নাই। সে শুয়ে বিশ্রাম করতেছে, ঘুম থেকে উঠে, বিশ্রাম থেকে উঠে দেখে তার পাশে তার উটটা দাঁড়িয়ে আছে, হারানো উটটা। তো জীবন ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয়, সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আনন্দের ঠেলায় বলতেছে, খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বাক্য উল্টা করে দিয়েছে। মানে